আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার চিকেন ফ্রাইয়ের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিভাবে এই চিকেন ফ্রাইটি তৈরি করে নেওয়া যায়, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি প্রায় 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। তো মুরগিগুলোকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। জিরার গুঁড়া 1/2 চা চামচ থেকে কিছুটা কম দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। টমেটো সসও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিকেন ফ্রাইয়ের কালারটা সুন্দর আসার জন্য আমি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা ডিম। ময়দা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, তবে পরবর্তীতে যদি আমার ময়দার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আরও একটু দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে কিছুটা কম কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনটাকে সরাসরি ভেজে নিব। আমার আর ময়দার প্রয়োজন হয়নি। তো আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন। আর চিকেন ফ্রাই অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। চিকেনগুলো দেওয়ার পর চুলার হিট মিডিয়াম করে দিব। একটা পাশ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তো আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট আমি কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম। ছোট বড় সবাই কিন্তু আমরা খুব পছন্দ করি এই চিকেন ফ্রাইটা। চাইলে ইফতারের কিছুক্ষণ আগে আপনি চিকেন ফ্রাইটা করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।